ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং 2025 সালে টেস্ট পরীক্ষা দেবে, সেই সঙ্গে ইউনিট টেস্ট পরীক্ষাগুলো দেবে, তাদের জন্য বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 100টি MCQ এবং তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মায় এসেছে খবর সত্য, বক্তাকে? বক্তা হলেন নিমাইবাবু। দুয়ের দাগে প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে। দিগম্বরের জটায় কে হাসে? উত্তর হবে শিশু চাঁদের কর, অর্থাৎ সদ্য উদিত চাঁদ। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু বিস্মিত, কারণ কি? উত্তর হবে তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। হরিদা কত রোজগার করেছিলেন? উত্তর হবে 8 টাকা 10 আনা। জায়া ও পতি সমান দম্পতি কোন সমাসের দৃষ্টান্ত? এটি দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত। পরবর্তী প্রশ্ন, সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন, এটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় সেটি হল, উত্তর হবে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, আমরা জানি। পরবর্তী প্রশ্ন 8-এর দাগে, জয়সূচক ধ্বনি সমান জয়ধ্বনি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বহুব্রীহি শব্দটির অর্থ কি? বহুব্রীহি শব্দটির অর্থ হল বহু ধান্য সম্পন্ন ব্যক্তি বা অবস্থা সম্পন্ন কৃষক। বহুব্রীহি সমাসের ব্রীহি শব্দের অর্থ কি? উত্তর হবে ধান। বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রধান হয় বা প্রাধান্য পায়? বহুব্রীহি সমাসে তৃতীয় পদ বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো অন্যদিকে যাও, বক্তাকে? বক্তা হলেন বাসের ড্রাইভার কাশীনাথ। পরবর্তী প্রশ্ন 13-এর দাগে, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে রেল স্টেশনে। প্রথমবার দেখা হয়েছিল থানায়, অর্থাৎ পুলিশ স্টেশনে। দ্বিতীয়বার দেখা হয়েছিল রেল স্টেশনে। কাল ভয়ঙ্করের বেশে ওই আসে, কে কাল ভয়ঙ্করের বেশে আসে? উত্তর হবে সুন্দর। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, রেখাঙ্কিত পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে ব্যাসবাক্য হচ্ছে রামের দাস সমান রামদাস, সম্বন্ধ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে প্রলয় উল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। তোরা সব জয়ধ্বনি কর কবিতায় কতবার তোরা সব জয়ধ্বনি কর এই অংশটি ব্যবহার হয়েছে? উত্তর হবে 19 বার। বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। বহুরূপ ধারণ করে যে, এটা ব্যাসবাক্য। সমাসবদ্ধ পদটি হচ্ছে বহুরূপী, সমাসের নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। অম্বু রাশি সুতা কাকে বলা হয়েছে? অম্বু রাশি সুতা দেবী লক্ষ্মীকে বলা হয়েছে। বিরাগীর ঝোলার মধ্যে যে বইটি ছিল তার নাম কি? উত্তর হবে গীতা। আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? বক্তাকে? বক্তা হলেন রামদাস তলওয়ারকর। পরবর্তী প্রশ্ন, ন্যায় অন্যায়। ন্যায় অন্যায় কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত। পরবর্তী প্রশ্ন, তলওয়ারকর বানানটি হবে পরবর্তী প্রশ্ন, কোন সমাসে পূর্বপদের সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রদান হয়? উত্তর হবে তৎপুরুষ সমাস।
পরবর্তী প্রশ্ন, রাজর্ষি পদটির ব্যাসবাক্য কী হবে? উত্তর হবে যিনি রাজা তিনি ঋষি সমান রাজর্ষি কর্মধারয় সমাস। পরবর্তী প্রশ্ন, এবার মহানিশার শেষে কে আসবে? উত্তর হবে মহানিশার শেষে উষা আসবে করুণ বেশে অরুণ হেসে। এরপরে পরবর্তী প্রশ্ন 26-এর দাগে, ও বস্তুটি পকেটে কেন, বস্তুটি কি? বা প্রশ্ন আসতে পারে যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি, কে কি তুলে রেখেছে? গিরিশ মহাপাত্র তার পথে পাওয়া গাঁজার কলিকাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় স্কুলে 4টে ছেলেকে ধরেছিলেন? উত্তর হবে দয়ালবাবুর লিচু বাগানে। ফিরিঙ্গি ছোঁড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে কাকে বার করে দিয়েছিল? উত্তর হবে অপূর্বকে। গিরিশ শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কইল, সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো, অর্থাৎ শশব্যস্তে। শশব্যস্তে শশকের ন্যায় ব্যস্ত, উপমান কর্মধারয় সমাস তাতে। সন্ধ্যাগ্নিক পদটির সমাস হল সন্ধ্যাকালীন আহ্নিক সমান সন্ধ্যাহ্নিক, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অপূর্ব ট্রেনে কোন পাত্রে আহার সম্পন্ন করেছিল? উত্তর হবে পিতলের পাত্রে। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটিকে? উত্তর হবে গিরিশ মহাপাত্র। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার বা চিকিৎসক। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত, উভয়ে কে কে? উত্তর হবে অপূর্ব এবং রামদাস তলোয়ারকর। মাভৈ শব্দের অর্থ কি? উত্তর হবে ভয় করো না। আলো তার ভরবে এবার ঘর, কার আলো? উত্তর হবে চন্দ্রের আলো। পরবর্তী প্রশ্ন, কেশের দলায় ঝাপটা মেরে গগন দুলায় কে? উত্তর হবে ঝামর। বিশ্বপাতার বক্ষকোলে কি ঝোলে? কৃপান বা খড়গ ঝোলে। সঠিক উত্তর হবে কৃপান। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর হবে প্রবাসী পত্রিকা। ড্যাশ রবির বন্যী জ্বালা ভয়াল তার নয়ন কটায়। উত্তর হবে দ্বাদশ রবির বন্যী জ্বালা। হেথা আমি বামাদল মাঝে, বামা শব্দের অর্থ কি? উত্তর হবে সুন্দরী, নারী, অর্থাৎ নারী সঠিক উত্তর হবে। জীবনহারা ও সুন্দরকে ছেদন করতে কে আসছে? উত্তর হবে নবীন আসছে। বধূরা প্রদীপ তুলে ধর, কেন? কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করার জন্য বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। হরিদা যোগী সাজলে জগদীশবাবু কত অর্থ দিতে পারেন? উত্তর হবে 5 আনার বেশি নয়। আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার, বক্তা কে? উত্তর হবে অফিসের বড় সাহেব। তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, যূথনাথ পদাশ্রয়ে কাকে রাখে? উত্তর হবে ব্রততীকে। ড্যাশ বেশে এবার ওই আসে সুন্দর, উত্তর হবে কাল ভয়ঙ্করের বেশে। চরণাশ্রিত পদটির ব্যাসবাক্য লেখো, চরণকে আশ্রিত সমান চরণাশ্রিত। সাবলীল পদটি কোন সমাস? উত্তর হবে অবলীলার সহিত বর্তমান সমান সাবলীল, এটি সহার্থক বহুব্রী সমাসের দৃষ্টান্ত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 50-এর দাগে, ধন জন যৌবন হলো সুন্দর সুন্দর একটি ড্যাশ। উত্তর হবে বঞ্চনা। রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, বক্তাকে? উত্তর হবে নিমাইবাবু। ফেলাইল কনক বলয় দূরে, নিম্নরেখ পদটির সমাস হলো কনক বলয়। কনক খচিত বলয় বা নির্মিত বলয়। উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সমাস শব্দের অর্থ কি? উত্তর হবে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। হাসিবে মেঘবাহন, রুষিবেন অগ্নি, মেঘবাহনকে? উত্তর হবে দেবরাজ ইন্দ্র। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো অন্যদিকে যাও,
একথা কে বলেছেন? বাসের ড্রাইভার কাশীনাথ। জরাইমরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো রয়েছে কিসের মধ্যে? উত্তর হবে বিনাশের মধ্যে। ইত্য অবসরে এই ব্যাপারটি কি? উত্তর হবে তেওয়ারি বর্মানাস দেখতে ফয়ায় চলে গেছে। এই সুযোগে অপূর্বর ঘরে চুরি হয়ে গেছে। কাজেই অপূর্বর ঘরে চুরির ব্যাপারটির কথা বলা হয়েছে। তোমার চিন্তা নেই ঠাকুর হলেন তেওয়ারি। বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটিকে উত্তর হবে নিমাইবাবু। তাই আমি জাগানু অকালে, কাকে অকালে জাগানো হয়েছে? উত্তর হবে কুম্ভকর্ণকে। তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে, তারাই কি লাগে? উত্তর হবে খুরের দাপট। কুম্ভকার শব্দের ব্যাসবাক্য হল কুম্ভ করে যে। ছাগদুগ্ধ পদটির সমাস হল ছাগির দুগ্ধ সমান ছাগদুগ্ধ, সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন 64 দাগে, উল্কা ছুটায় নীল খিলানে, নীল খিলান হল নীল আকাশ, বা সঠিক উত্তর আকাশ অর্থেও ব্যবহার হয়। কাজেই নীল খিলান বলতে ওই আকাশ লেখাটাই শ্রেয়। পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল? উত্তর হবে সব্যসাচী মল্লিক। সাধারণ ধর্মবাচক পদ কোন কর্মধারে সমাসে দেখা যায়? উত্তর হবে উপমান বাচক কর্মধারে সমাসে বা উপমান কর্মধারে সমাসে। পরবর্তী প্রশ্ন, উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? রূপক কর্মধারয় সমাসে। কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, ব্যক্তিকে উত্তর হবে গিরিশ মহাপাত্র। হৈমবতী সুত নাসিতে তারকে, হৈমবতী সুতকে উত্তর হবে কার্তিকেয়। অট্টরলের হট্টগোলে চরাচর কেমন? উত্তর হবে স্তব্ধ, অর্থাৎ অট্টরলের হট্টগোলে স্তব্ধ চরাচর। এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? বক্তাকে, বক্তা হলেন অনাদি। দুজন বন্ধুলোক আসার কথা ছিল কোথা থেকে? উত্তর হবে এনানজাং থেকে। উপমান কর্মধারের সমাসের পূর্বপদটি হল বিশেষ্য পদ। আশ্চর্য হয়েছি, ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে? উত্তর হবে বিরাগী রূপ দেখে। পুরুষ সিংহের ন্যায় সমান পুরুষ সিংহ, এখানে উপমান হলো সিংহ আর উপমেয় হলো পুরুষ। শতাব্দী পদটির সমাস হলো শতাব্দের সমাস সমান শতাব্দী, সংখ্যাবাচক দ্বিগু সমাস। ব্যাসবাক্যের অপর নাম কি? উত্তরে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ কি? উত্তরে বিস্তার। বিরাগীর মতে পরম সুখ কি? পরম সুখ হলো সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। 80 থেকে প্রশ্ন, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। বক্তাকে উত্তর হবে অপূর্ব। আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। বক্তাকে উত্তর হবে অফিসের বড় সাহেব। 82 থেকে প্রশ্ন, অসুরারি রিপুকে? উত্তর হবে ইন্দ্রজিৎ। তাছাড়া এত বড় বন্ধু অপূর্বর বন্ধুটিকে? ক্রিশ্চান মেয়েটি। বুনোয়াস ধরায় যে এদের কাজ। বক্তাকে, বক্তা হলেন রামদাস তলোয়ারকর। কৃষ্ণ সর্প সমান কৃষ্ণ সর্প কোন সমাসের দৃষ্টান্ত? নিত্য সমাস। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? 11 লক্ষ টাকার সম্পত্তি। চালাক চতুর সমাসবদ্ধ পদটির সমাস হল কর্মধারে সমাস। সমস্ত পদের অপর নাম কি? সমাসবদ্ধ পদ। স্কুলের 4টে ছেলেকে ধরে হরিদাস শিক্ষকের বা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত অর্থ পেয়েছিল? 8 আনা। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তরাই আমি আসিব ফিরিয়া, কল্যাণী, কল্যাণীকে? উত্তর হবে প্রমীলা সুন্দরী। উপপদ হল কৃদন্ত পদের পূর্বে অবস্থিত পদ বা সমীপবর্তী পদ। একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ হলো তুমি, আমিও, সে সমান আমরা। পরবর্তী প্রশ্ন, উপনগরী সমাসটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। গৌরাঙ্গ যার সমান গৌরাঙ্গ কোন সমাসের দৃষ্টান্ত? সমানাধিকরণ বহুব্রী সমাস। মিথ্যেবাদী কথাকার বক্তাকে? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, দয়ার সাগর পরকে সে যদি নিজে খাইনে? বক্তাকে? উত্তর হবে জগদীশবাবু।
বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তাকে বাবুজিকে, বক্তা হলে রামদাস তলোয়ারকর। বাবুজি বলতে এখানে অপূর্বকে চিহ্নিত করা হয়েছে। রণসজ্জায় সজ্জিত মেঘনাদের রথ ছিল কেমন? মেঘবর্ণ। জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স কত? 1000 বছরের বেশি। বিশ্বপাতার বক্ষকোলে কি ঝোলে? উত্তর হবে কৃপাঞ্ঝোলে। শেষ প্রশ্ন, দ্বিগু সমাসের পূর্বপত্তি হল সংখ্যাবাচক। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।